আজকে স্টার্ট করেছি চার্জ পার্সেন্টেজ 37% নিয়ে। কালকে আপনারা সবাই দেখেছেন আমরা লাস্ট চার্জিং করে গান্ধীকোটায় পৌঁছেছি এবং আমরা হারিতা রিসর্টসে ছিলাম। আজকে হারিতা রিসর্টস থেকে আমরা স্টার্ট করলাম হর্সলে হিলসে। আমরা এখন আমাদের ফার্স্ট চার্জিং স্টেশনে যাব। যেহেতু আমাদের কাছে চার্জ পার্সেন্টেজ কম আছে তাই আমরা আজকে অ্যারাউন্ড 40 মিনিটস যাব, লাইক 31 কিলোমিটার্স মতন গিয়ে ফার্স্ট চার্জিং করব আর ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নেব। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট চার্জিং স্টেশন আজকের জন্য। এটাও একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আমরা এখানে 25 মিনিটস মতন ওয়েট করলাম, তার মধ্যে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর এবার আমরা আবার স্টার্ট করছি এবং আমাদের নেক্সট চার্জিং স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন আরেকটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এখানে আমাদের গাড়ি চার্জ হচ্ছে। তো এইখানে দাঁড়ালাম একটাই কারণে যে নেক্সট চার্জিং স্টেশনটা হচ্ছে হর্সলে হিলসে, যেটা এখান থেকে 180 কিলোমিটার দূরে। তো যেহেতু ওটা পাহাড়, একটু হিল ক্লাইম্বিং আছে লাস্ট 30 কিলোমিটার্স, তো হতে পারে যে একদম এন্ডে পৌঁছে আমাদের কমপ্লিট পাওয়ার এক্সস্ট হতে পারে। তো এটা কখনোই অ্যাডভাইজেবল নয় যে পুরো চার্জ একদম ফিনিশ করে তারপর গিয়ে পৌঁছানো, তাহলে ওখানে আর লোকাল ঘোরা হবে না অ্যান্ড তারপর ফিরে এসে আবার চার্জার খোঁজাও মুশকিল হবে, কারণ ওখান থেকে চার্জারটাও 34 কিলোমিটার্স দূরে, যেটা ওখানকার নিয়ারেস্ট চার্জার। যদিও আমি যেটা অ্যাপে দেখছিলাম যে ওই চার্জারের ফিডব্যাক খুব একটা ভালো নেই এবং অনেকে লিখেছেন যে কাজ করছে না, নট ওয়ার্কিং, যাই না, তো গেলে বুঝতে পারবো। এখনও এখান থেকে ওই অলমোস্ট 100 কিলোমিটার্স মতো তো আছেই, 120 কিলোমিটার্স হবে। তো এখানে বেশ মেঘলা ওয়েদার হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটার নাম কাডাপা, পেট্রোল পাম্পটার নাম হচ্ছে আলমপল্লে কাডাপা। কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে প্লাগশেয়ার অ্যাপে এই পেট্রোল পাম্পের লোকেশন দেখাচ্ছে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, মানে এক্স্যাক্ট যে পেট্রোল পাম্পে আছি সেখান থেকে এটা নাকি আরও 8 কিলোমিটার দূরে। তো যাই না, আমি এইবার প্লাগশেয়ার অ্যাপ থেকে লোকেশন দেখে আসিনি, আমি এবার টাটা পাওয়ার অ্যাপ থেকে লোকেশন দেখে এসেছি, যার জন্য খুবই মানে একদম এক্স্যাক্ট পৌঁছে গেছি। তবে আমার মনে হয় কি যে প্লাগশেয়ার অ্যাপে ঠিকই দেওয়া আছে, কারণ এখানে দেখছি এই চার্জিং স্টেশনটার নাম দেওয়া শ্রী কারুন ফিলিং স্টেশন। তো তাই যদি হয় শ্রী কারুন ফিলিং স্টেশন, যেটা প্লাগশেয়ার অ্যাপের মধ্যেই নেই ইনক্লুডেড, তাহলে আমি যদি অ্যাপটা খুঁজে দেখি সেই অ্যাপে কিন্তু এটাই দেখাচ্ছে। অ্যাপে লোকেশন মারলে, দাঁড়ান আপনাদের দেখাই, এই দেখুন অ্যাপে যদি, জানি না কতটা স্পষ্ট দেখা যাচ্ছে, অ্যাপে আমি যদি আমার লোকেশন মারি তো আমার নিয়ারেস্ট চার্জিং স্টেশন এটাই দেখাচ্ছে। এটা আমাদের ক্লিক করি, এটার নাম দেখাচ্ছে আলম খান পল্লী। এবার এটাকে আমি ওপেন করলাম, আমি ডিরেকশনস দেখছি গুগল ম্যাপস, এবং এটা দেখাচ্ছে এখান থেকে 8.4 কিলোমিটার দূরে, কিন্তু এখানে লেখা আছে কারুন ফিলিং স্টেশন। তো এবার আমি টাটা পাওয়ার অ্যাপটা খুলি, এই আমার গাড়ি চার্জিং হচ্ছে, 63% হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করলাম। একটা কি দেখাচ্ছে এখানে, ঠিক দেখাচ্ছে কারণ, তার মানে এই প্লাগশেয়ার অ্যাপে ভুল দেওয়া আছে এটা। ওকে, তো 8.4 কিলোমিটার দূরে যেটা আছে সেটাকে আমি যদি একটু জুম আউট করি, তো মেবি এটা রবীন্দ্রনাথ করে দেওয়া আছে, এটা 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো কিছু একটা গন্ডগোল আছে, হয় একটা মেনশন নেই বা এটাকে অন্য নামে দেওয়া আছে, এটার লোকেশন ভুল আছে। না, কারুন ফিলিং স্টেশন বলে তো কিছুই নেই, যেটা এখন এখানে দেখাচ্ছে সেটাই আর কি এখানে আসছে। তো আমি দেখি এটা এডিট সাজেশন করি, যাতে যারা ইন ফিউচার এই রাস্তায় আসবেন তাদের পক্ষে সুবিধা হয়, তারা আরও এগিয়ে না গিয়ে এই চার্জিং স্টেশনটা ইউজ করতে পারেন।
চার্জিং কমপ্লিট করে গাড়িটা চট করে একটু মুছে নিয়ে আমরা আবার স্টার্ট করলাম। চারিদিকের প্রকৃতি আমাদের মুগ্ধ করেছিল। আমরা একটু দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করে আবার এগিয়ে চললাম। কি সুন্দর চারিদিকটা লাগছিল। আমরা একটু অবাক হচ্ছিলাম প্রকৃতির এই সুন্দর রূপ দেখে। সত্যি বলতে কি মনে হচ্ছিল যেন এক অন্য জগতে এসে পৌঁছেছি। কি অপূর্ব দৃশ্য। আমরা মাদানাপল্লী ঢুকছি, কিন্তু ঢোকার আগে বাঁদিকে এখানে কাজ হচ্ছে রাস্তার, তাই জন্য এদিকটা বন্ধ। তো এই ওয়ান ওয়ে থেকে সমস্ত গাড়ি যাওয়া আসা করছে। এটা একটা কর্ণাটকার গাড়ি যেটা খুব বাজেভাবে চালাচ্ছে। তো এখানে বেশ অনেকটা রাস্তা ধরে জ্যাম কাটালাম আমরা। এখন সামনেও দেখাচ্ছে ইয়েলো হয়ে আছে ম্যাপে। তো আমরা এই যে সো বেসিক্যালি আমরা ঢুকছি, কিন্তু ঢোকার মুখে এত জ্যাম আর খুব রাফভাবে গাড়ি চলছে। এটা একটা শহর বেসিক্যালি। তো দেখা যাক আমরা কতক্ষণে এই জ্যাম কাটিয়ে উঠতে পারি। পৌঁছে গেছি মাদানাপল্লীতে, আর এটা মাদানাপল্লীর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তো এটা হর্সলে হিলস আসতে মাদানাপল্লীর যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে ওয়েলকাম বোর্ডটা আছে ঠিক তার পরেই। তো এটা একটু আগে দেখাচ্ছিল যে ইটস নট ওয়ার্কিং। তো এর পরেই একটা আরও 5 কিলোমিটার্স পরে আরেকটা চার্জারও ছিল। তো আমরা একটু লাইক কনফিউজ ছিলাম কোনটায় চার্জ করব, বাট থ্যাঙ্কফুলি এটা এখন কাজ করছে, ইটস ওয়ার্কিং ফাইন নাও। তাই আমরা এটায় দাঁড়ালাম চার্জ করতে। এখন একটু ভিউটা দেখি। দূরে বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। এখানেও একটা গাছটার পিছনে একটা ছোট্ট একটা হিল আছে। তো আর এখানে আমাদের গাড়ি চার্জ হচ্ছে। টেস্ট নেব আর একটু ঘুরে দেখবো আশেপাশটা। বেশ সুন্দর জায়গাটা দেখে আমরা চার্জ কমপ্লিট হলে আমরা হর্সলে হিল ঢুকে যাব। পাহাড়ের গা দিয়ে বাঁক বেয়ে আমরা উঠে চলেছিলাম। এই অনুভূতি মুখে বলে বোঝানো হয়তো সম্ভব নয়। এ এক অদ্ভুত রোমাঞ্চ। ঘন ইউক্যালিপটাস গাছের জঙ্গলের মধ্যে ভেদ করে যখন সূর্যের আলো উঁকি মারছিল, এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হচ্ছিলাম আমরা এখন আছি হর্সলে হিলসের প্রথম স্পটে, দ্য গঙ্গোত্রী লেক। এই যে পিছনে আমি দেখিয়ে দিচ্ছি, বাট লেকটা খুব নোংরা হয়ে গেছে। বিভিন্ন স্পটস যেমন দ্য অ্যাক্টিভিটি জোন, হর্সলে হিলস জু, উইস্পার উইন্ড স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। খরচার ডিটেলসটা স্ক্রিনের রাইট সাইডে দেওয়া রইল। হারিতা রিসর্টস পৌঁছে গেছি। খুব সুন্দর, হ্যাঁ ফাইনালি খুব সুন্দর ঘুরলাম। আর এখন বাজে 3:30। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। অ্যান্ড আমাদের রুম ট্যুরের জন্য আপনারা আমাদের শর্টস ফলো করুন। আমাদের শর্টসে হরিতার রুম ট্যুর চলে আসবে। আমরা একটু বেরিয়ে পড়লাম পাহাড়টাকে এক্সপ্লোর করতে। এখানে সব কিছুই পাশাপাশি অ্যাকচুয়ালি, তো আরামসে হেঁটে এক্সপ্লোর করা যায়। তো গাড়িটা ওখানে পার্ক করে, মানে রুমের সামনে পার্ক করে আমরা বেরিয়ে পড়েছি একটু দুজনে মিলে একটু হেঁটে এক্সপ্লোর করতে। সানসেট মানেই সুন্দর, তাই গোধূলি লগ্নটা আমরা কাটালাম হর্সলে হিলস ভিউ পয়েন্টে। আর একটা ম্যাজিক্যাল সানসেট দেখতে দেখতে আমরা আমাদের দিনটা শেষ করলাম।